সকলকে স্বাগত। মনের কথা এই সময়, বিষয় শরণাগতি। সাধন বা ভগবান লাভের পথে সাধারণত চারটি যোগ আছে: রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। ভক্তিযোগ সাধনা বা ভগবান লাভের পথে চরম পরিণতি হচ্ছে শরণাগতি। শরণাগতি প্রকৃতপক্ষে সাধনা ও সাধ্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতি খণ্ডেই দেখা যাবে যে শ্রী শ্রী ঠাকুর শরণাগতি সম্বন্ধে কিছু না কিছু বলেছেন। তার সাধন জীবনে প্রথম থেকেই শরণাগত মা ভবতারিণী আদেশ পেয়ে পড়েছেন। অন্যান্য ধর্ম সাধক সাধিকাদের মধ্যেও শরণাগতি ভাবটি পাওয়া যায়। শরণাগতি সাধনার একটি প্রধান অঙ্গ এবং শরণাগতিতেই ঈশ্বরের কৃপা লাভ করা যায়। ক্রি মানে করো, পা মানে পাবে, অর্থাৎ কিছু করো তবে পাবে। গুরুর নির্দেশ অনুযায়ী সাধন ভজন, জপ তপ, পূজা পাঠ, ধ্যান ধারণা কিছু করতে হয়, তবেই তো কৃপা লাভ হবে। কৃপা অহেতুক হওয়াই উচিত, অর্থাৎ অহেতুক ভক্তি চাই। অহেতুক ভক্তি চাই। কথামৃতের বহু জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অহং নাহং তুহু তুহু, আমি নয় আমি নয়, তুমি তুমি। আমাদের আমি সবসময় এই ক্ষুদ্র গণ্ডির ভেতরে আমাদের বেঁধে রেখেছে। অমৃতের সমুদ্র সামনে রয়েছে, অথচ আমরা পিপাসায় কাতর। অহংকার যদি দূর হয়, সেও তার কৃপায় হবে, তবেই তার কৃপায় অনুভূতি হবে। এর জন্য শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, শরণাগত শরণাগত শরণাগত, না হলে এই দুর্জয় অভিমান, এই দুরন্ত আমি যাবে না। আজ এই পর্যন্ত প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনতে থাকবেন শরণাগতি নিয়ে। জয় ঠাকুর, জয় শ্রীমা, জয় স্বামীজি, জয় ভক্তবৃন্দের জয় হোক। জয়, এই পর্যন্ত বললাম। জয় স্বামী।